উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী ঘাটে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। আর এই মহাযজ্ঞের সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন নাগা সাধু সন্তরা। সনাতনী সমাজ তাদের আলাদাই সম্মানের চোখে দেখে, তবে সব জায়গাতেই আমরা মূলত নাগা সাধুদেরই দেখি। তবে এবার প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক নাগা সন্ন্যাসিনী। পার্থিব লজ্জা আর সুখ ত্যাগ করে ঈশ্বরের স্মরণে নিজেকে উৎসর্গ করে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। গায়ে পোশাক বলতে কিছুই নেই, আছে শুধু ছাই ভস্য। আর তাকে দেখে সকলেই ফিরে ফিরে তাকাচ্ছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। আসুন সেই ভিডিওগুলো আপনাদের দেখাই। কখনো তাকে দেখা যাচ্ছে যে তিনি ঘাটে বসে রয়েছেন, ফোন নিয়ে নাড়াচাড়া করছেন। দেখুন। আবার কখনো মন্দিরে হেঁটে বেড়াচ্ছেন নাগা সন্ন্যাসিনী। দেখুন সেই ভিডিও দেখাই। কখনো আবার রাস্তায় একান্তে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। কখনো দেখা যাচ্ছে মন্দিরে পুজো করছেন তিনি। দেখুন। দু 2025 সালে মহাকুম্ভের প্রথম দিনে পবিত্র স্নান করতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী ঘাটে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছেন। উপাসকদের একটি সাগরের মধ্যে রয়েছে নাগা সাধু, যারা বিশ্বের বৃহত্তম এবং সবথেকে শ্রদ্ধেয় স্থানে প্রথম স্নান করেছিলেন। ধর্মীয় সমাবেশ, যদিও বেশিরভাগ ফোকাস তাদের পুরুষ সমকক্ষদের ওপর রাখা হয়, মহিলা নাগা সাধু বা নাগা সাধ্বীদের স্বল্প পরিচিত সম্প্রদায়ও তাদের উপস্থিতি অনুভব করছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে মহাকুম্ভ মেলা এবছর 40 কোটিরও বেশি মানুষের ভিড় হবার সম্ভাবনা। ভক্তদের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন সাধুরাও, এবং নাগা সাধুদের ছাড়া কুম্ভ মেলা পরিপূর্ণতা পায় না। এই নাগা সাধুদের নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। কখনো কোনো সন্ন্যাসী নাগা সন্ন্যাসী হয়ে যান। কবে থেকে শুরু হয়েছে এই প্রথা? কুম্ভের সময় নাগা সাধুরা বিভিন্ন আখড়ায় অমৃত স্নান করে। এখানে মহিলা নাগা সন্ন্যাসীরা গেরুয়া পোশাক পরে থাকেন, যেখানে নাগা সাধ্বীরা কখনোই জনসমক্ষে নগ্ন থাকেন না। নাগা সাধুরা লম্বা চুল রাখেন, নাগা সাধ্বীরা কিন্তু তাদের চুল কামিয়ে রাখেন এবং সম্পূর্ণ ব্রহ্মচর্য অনুসরণ করেন। ভারত এবং বিদেশ থেকে আসা সাধ্বীদের সমাবেশও কুম্ভে দেখা যায়। কুম্ভে নাগা সাধ্বীদের ঐতিহ্য রয়েছে। আগে নাগা সাধ্বী জুনা আখড়ায় অংশ ছিল, কিন্তু এখন একটা পৃথক শাখা তৈরি করা হয়েছে। নাগা সাধ্বীদের নিয়ম ও সাধুদের মতোই কঠোর। দিব্য নাগা সাধুরা তপস্যা করে তাদের জীবনকে সুন্দর করে তোলেন। মৃতদেহ পোড়ানো, ছাই ও গায়ে একচিলতে গেরুয়া বস্ত্রই তাদের পরিচয়। এছাড়াও কপালে ত্রিপুণ্ড, গলায় রুদ্রাক্ষ, হাতে দণ্ড তাদের উপস্থিতির আভাস দেয়। বেশিরভাগ নাগা সাধু শিব এবং শক্তির উপাসক, যাদের অধ্যায় তাদের শেষের সঙ্গে শুরু হয়। একের পর এক তিনি তার পরিবার, আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত বিলাসিতা পরিত্যাগ করেন এবং নাগা উপাধি পান। এক কঠিন শৃঙ্খলা। ইতিহাসেও এর উল্লেখ রয়েছে। 8ম শতাব্দীতে যখন সনাতন ধর্মের বিশ্বাস এবং মন্দির ক্রমাগত ধ্বংস হচ্ছিল, তখন আদিগুরু শঙ্করাচার্য 4টি মঠ প্রতিষ্ঠা করেন। সেখান থেকে তিনি সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নেন। সেই সময়ই আদিগুরু শঙ্করাচার্য প্রয়োজন অনুভব করেছিলেন
সনাতন ঐতিহ্য রক্ষার জন্য শুধুমাত্র ধর্মগ্রন্থই যথেষ্ট নয়, অস্ত্রেরও প্রয়োজন রয়েছে। তারপর তিনি আখড়ার প্রথা চালু করেন, যেখানে ধর্ম রক্ষার জন্য মারা যাওয়া তপস্বীরা প্রশিক্ষণ নিতে শুরু করেন। সেই নাগা সাধুরা আখড়াগুলির ধর্মের রক্ষক হিসেবে বিবেচিত হয়। নাগা সাধুরা ধর্ম রক্ষার পথে চলার জন্য তাদের জীবনকে এত কঠিন করে তুলেছেন, যাতে তারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি অনায়াসে হতে পারেন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। এবার আপনাদের বলবো, নাগা সাধ্বীর জীবন কেমন হয়। প্রশ্ন উঠেছে, কেন শুধু পুরুষ নাগা বাবাদেরই দেখা যায়, মহিলা নাগা সাধ্বীরাও তো আছেন কেন? এর জবাবে জুনা আখড়ার মহন্ত দিব্যাগিরি বলেন, নাগা সাধ্বীদের মধ্যেও দিগম্বর আছে, কিন্তু সামাজিক ব্যবস্থা বা সাজসজ্জার কারণে তাদের জনসমক্ষে নাগা সাধ্বী বানানো হয় না। তিনি বলেন, সমাজ ব্যবস্থার কারণে নাগা সাধ্বী একাকী জীবনযাপন করেন। নাগা প্রথায় নারীদের স্থান আছে, কিন্তু সেটা প্রকাশ্যে আনা হয় না। এই কারণেই কুম্ভের সময় নাগা সাধ্বীকে জনসমক্ষে দেখা যায় না। মহিলা আখড়ার ঐতিহ্য 2013 সাল থেকে কুম্ভে শুরু হয়েছিল এবং তারপর থেকে সাধ্বীরা এই মহান উৎসবে অবিচ্ছিন্নভাবেই অংশ নিচ্ছেন। কুম্ভে অমৃত স্নানও শুরু হয় সমস্ত আখড়ার নাগা সাধুদের দিয়ে। নাগা সাধুরা কঠোর তপস্যার মাধ্যমে জীবনের সবকিছু ত্যাগ করেছে এবং তাই তাদের সবচেয়ে ধার্মিক বলে মনে করা হয়। নাগা সাধুরা স্নান করার পরে অন্যান্য সাধু এবং ভক্তরা কুম্ভ স্নান করেন। কুম্ভ শেষ হবার পরে নাগা সাধুরা তাদের দেহ পবিত্র মাটি দিয়ে মুড়ে তাদের আশ্রমে ফিরে যায় বা পিছু হটে যায়। এরপরে পরবর্তী কুম্ভের সময় সাধুরা আবার সমাবেশে অংশ নিতে আসেন। এবারের কুম্ভ মেলায় দেখা গেল নাগা সন্ন্যাসিনীদের, অর্থাৎ নাগা সাধ্বীদের। কখনো বসে রয়েছেন, ফোন নিয়ে নাড়াচাড়া করছেন, কখনো মন্দিরে পুজো দিচ্ছেন, কখনো আবার একাকী হেঁটে বেড়াচ্ছেন। আর এই মহাযজ্ঞ, অর্থাৎ যে মহাকুম্ভ শুরু হয়েছে, এই মহাকুম্ভের যজ্ঞের সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন নাগা সাধু সন্তরা। সনাতনী সমাজ তাদের আলাদাই সম্মানের চোখে দেখে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।